রাসূল কথা বলতে পারবে না। অন্তত আল্লাহকে যে বলবো আল্লাহ বিচারটা শুরু করো, এই কথা বলার সাহস কেউ পাবে না। মানুষ গরম পানির মধ্যে তামার মাঠের মধ্যে দলিলে কি পাইলাম রে আব্বা, দলিলটা লইয়া যান শাস্ত্রলে বয়া বয়া কইেন। তাহিরি দলিল ছাড়া কথা কইয়া গেছে না, দলিলের মধ্যে পাইছি বাইদ আফরা, সেই মাঠটা হবে পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নকি, এখানে গাছ থাকবে না যে তোমাকে ছায়া দিব, একবারে লতা পাতাহীন উদ্ভিদ ছাড়া মাঠটা হবে। তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এই গরম পইরা পানির সাগর হয়ে যাবে। একদিন না, 2 দিন না, 50,000 বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়ায় থাকবো। আমরা বলবো আদম গো একটু কন্যা বিচারটা শুরু করতো। আদম বলে আমার সম্ভব না। ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো, বিচার শুরু করবে না। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী। কেন আমি তাহিরি নবী নবী করি? নবী আমার কবর আপন হবে। কেন আমি নবী নবী করি? নবী রাধানগরে মরণের কালে সামনে আসলে জীবন ধন্য, জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতগুলা পাগল আপনার জন্য রাতের ঘুম হারাম কইরা ফেলাইছে। যদি পারেন একবার ঘুমের ঘরে আমরা দেখা, আর কতকাল কাঁদবো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ভালোবাসি এই জন্য যেন আপনার কবরের মধ্যে পাই, আপনার ভালোবাসি সেই জন্য যেন বিপদের কালে পাই। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, নেক কাম করছি করার মতো করি নাই। যদি আল্লাহ আমরা ধরে উপাই নাই, কিন্তু আপনি নবী ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আপনার ভালোবাসি নবী গো? আল্লাহ আপনার হাবিব বলেছেন। এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার উম্মতের বিচারটা তুমি শুরু করো। এবার আল্লাহ বিচারটা শুরু করব, কিন্তু বিচারটা শুরু করতে যাইয়া আমরা তখন দূর মারবে আদম নবীর কাছে যাইয়া বলবো নবী গো আপনি আমরা লাগে একটু কথা কন না। আদম নবী বললে আমি পারবো না, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদমকে আমি পারবো না। আল্লাহ যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব? মুসা নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না গো, হারুন নবী বলে আমি পারবো না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে, আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। লাস্টে আমরা হজরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। আমরা গিয়ে বলবো আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত ঈসা নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে হাসরের ময়দানে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদিও নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকারের মানুষ রে? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু বন্ধুরি, ও যুবকের দল, ইন দি মিন টাইমে রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও বন্ধুরে, ও বাবা 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো রাধানগরে এমন কিছু সর্দার মাতবর আছে যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া সর্দারি করে, এমন সর্দার আছে না নাই? আবার রাধানগরে এমন হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা মৌলবী আছে না নাই? আবার এমন মৌলবী আছে রে যারা গোপনে গোপনে সুদ খাইনি রে বাবা।
একবারে ধোয়ায় তুলসী পাতা না। সর্দারের মধ্যে যেমন বেজাল আছে, মৌলবীরের মধ্যে বেজাল আছে, আছে না নাই বলেন? এবার আমার আল্লাহর হাবিব কয়, হাসর মাঠ যদিও কঠিন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায় বিচারক। ও রাধানগরের আব্বা, সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন না ফালায়, আপনার জীবন ধন্য হয়ে গেছে। যদি আপনি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর গো, 2 নম্বর কে? 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহ রাস্তায় দান করে, ডান হাতে দান করে, বাম হাতে জানে না, যারা আল্লাহ রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর রাস্তায় দান করে গো, ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আরশে আজিমের নিচে নিয়ে ছায়া দিয়ে দিবি। এখন বলবেন হুজুর 3 নম্বর কারা? ওই 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে ইবাদত বেশি করছে। ও যুবকের দল, তোমরা এই বয়সটা মসজিদে যাওয়ার সময়, তোমাদের এই বয়সটা যুদ্ধে যাওয়ার সময়, এই সময় যদি তোমরা নামাজ পড়তে পারো, এই সময় যদি আল্লাহর বিধান মানতে পারো, আল্লাহর কসম করে বলি, বুড়াকালে যদি নামাজ নাও পড়তে পারো, অসুস্থতার কারণে তোমাদের যৌবনকালের ইবাদত কাফারা হয়ে যাবে। এই জন্য যৌবনকালের ইবাদতটা বড় দামি। 80 বছরের একটা মুরব্বিরে জিগাই, ও বাবা সূরাটা ঠিক মতো পড়তে পারেননি? কয় হুজুর ঠোঁটটা মিলাইতাম পারি না, জিহ্বাটা লড়াইতাম পারি না, দাঁতটারে ফালাইতাম পারি না, শ্বাসটা ধরে রাখতে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না। ও বাবা রুকু দিতে পারেননি? কয় বাবা রুকুটা সুন্দর করে দিতে পারি না, কোমরটা বড় ব্যথা করে। সেজদা দিতে পারেননি? কয় বাবা রে, সেজদা দিতে গেলে উজুটা অনেক সময় ছুটটা যায়, কত সমস্যা তখন দেখা দেয়। কিন্তু যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল, ফজর নামাজের আজান দিলে মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যাও, সারাটা রাত তুমি ফেসবুক চালাও। না না না, তোমার দরকার ছিল এশারের পরে 4 রাত খাইয়া 10টা 11টার আগে ঘুমায় যাওয়া। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবি আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, কম্বলটার লাথি মাইরা যদি মসজিদে যাইতে পারতা, ওই সমস্ত যৌবনকালের জোয়ানি ইবাদতকারীদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন যুবক ভাইদের কাছে জানতে চাই, আমাদের নামাজের দরকার আছে না? যুবক ভাইয়ের আওয়াজ করে কোন আছে না নাই? এই জন্য যৌবনকালে ইবাদত করা লাগবে রে। ও আমার মা, তোমাদের মধ্যে যারা 8, 9, 10 ইন্টারে পড়ো, তোমরা সুন্দর করে এখনই নামাজে দাঁড়াইয়া যাও। খবরদার, এই নামাজটা বড় উপকার গোমা। এই জন্য 3 নম্বর হলো যারা যৌবনকালে ইবাদত বেশি। এখন বলেন হুজুর 4 নম্বরটা কি? এই 4 নম্বরটা হলো তারা যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। রাত্রে 1:30 বেজে গেল, আপনারা এখানে বসে আছেন, কিন্তু আপনারা আমার চেহারা দেখার জন্য বসেন নাই, আমার ওয়াজ শোনার, আমার কণ্ঠ শোনার জন্য বসেন নাই। আমি নবীর গান গাই, তাই আপনাদের রাধানগরের ভালোবাসা পাই। যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করতাম, তাইলে আপনার রাধানগর আইলে আপনাদের জুতা দিয়ে আমার গালের মধ্যে বাইরেতে দেরি করতেন না। কথা বলেন না ঠিক কিনা? আমি নবীর পক্ষে কথা বলি, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আপনি নবীরে ভালোবাসেন, তাই আপনাকে আমি ভালোবাসি। আমার নবী কয়, এই ভালোবাসার বাসির মানুষগুলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরে কি গো ও যুবক, ইন টাইমে আরেকটা হলো কি জানোনি? আরেকটা হলো আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বারা, ও মুরব্বি বাবা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে। এখন বলবেন হুজুর এটা কেমন? এটা হলো তেমন, আমার হাতের মধ্যে পানির বোতল, ধরেন না 1 মিনিটের জন্য এটা মদের বোতল আমি হাতের মধ্যে নিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, রাত্রে 12টা বাজাইলাম, মদের বোতলটা 12টার সময় কেউ নাই,
নীরবে আমি এমন ভাবে বোতলটা খুললাম, খুইলা তখন আমি ভাবতেছি আমার কেউ দেখে না, আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, এখন মদ খাইলে কোনো সাক্ষী নাই, মুখের মধ্যে মদটা দিতে যায়, হঠাৎ করে তার মন হইয়া যায় আমার আব্বা দেখে না, আম্মা দেখে না, আমারে তো আমার আল্লাহ দেখতেছে, সবাইরে ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহরে ফাঁকি দিব কেমনে? এই আল্লাহর ডরে যারা এই মদ হারাম কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যেমন একটা জিনিস শুনেন এইরকম ভাবে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কি হয়? একটা ধাক্কা দেন, একটা ঘুমাইতেছে, একটা ধাক্কা লাগান, একটু ধাক্কা দেন, শরীরটা ধরেন, একটু এনারে ফুরে যাবো গা। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কেমন আল্লাহ মাফ করে শুননা যান। একটা ছেলে আছে, তার চাচাতো বোন একটা মেয়ের প্রতি দুর্বল ছিল, একদিন তার পিছনে ঘুরল, কিন্তু মনের আশা পূরণ হয় নাই, দ্বিতীয়বার ঘুরল, মনের আশা পূরণ হয় নাই, একদিন মেয়েটারে এমন ভাবে দৌড়ানি দিল, মেয়েটাকে এমন ভাবে দৌড়ানি দিল। শুনেন, এবার আমার এই লোকটা কি করছে জানেননি? একটা গুহার ভিতরে লোকটা আটকাইয়া গেছে, এবার মুখের মধ্যে একটা পাথরও পড়ে গেছে, তিন বন্ধু গুহার ভিতরে আটকাইয়া গেছে। এক বন্ধু আর এক বন্ধুরে কই, বন্ধুরে 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 ও বন্ধু, যেমন করে পাথর মুখের মধ্যে চাপা দিয়েছে, আমরা না খাইয়া মরতে হবে, কান্নার আওয়াজ কেউ শুনবে না, লাশটাও দাফন হবে না, এই গুহার ভিতরে লাশ পচবে, এখন আমরা কি করব? এত বড় পাথর দূরেও সরানো সম্ভব না, মানুষকেও ডাক দেওয়া সম্ভব না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকো তাইলে আমার আল্লাহরে ওই কাজের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করমু। এবার এক বন্ধু আল্লাহর কাছে কই, আল্লাহ পাথরটা পইরা গেছে, মনে হয় জীবন শেষ হয়ে গেছে, তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, একদিন মেয়েটাকে আমি দৌড়ানি দিলাম, মেয়েটা খুসুট খাইয়া পইরা গেছে, আমি মেয়েটারে ওড়নাটা শরীর দিয়ে সরাইলাম, জামা কাপড়গুলো খুলে ফেললাম, এই মেয়েটা নিচে পড়ে গেছে, আমি তারে ভুক করার জন্য তারে জড়াইয়া ধরতে গেলাম, মেয়েটা ডাক দিয়ে আমারে বলছিল, ভাই রে আমি এমন ভাবে মাটির মধ্যে পড়ে গেছি, তুমি আমারে ভুক করলে আমি বাঁচতে পারবো না, তবে একটা কথা বলি। কয় কি কথা? কয় তুমি আমার আল্লাহরে ভয় করো, তুমি আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা গুহার ভিতরে থেকে কই, ও আল্লাহ, ওই দিন আমি মেয়েটারে সব কাপড় চোপড় খোলার পর মেয়েটা যখন আমারে কইছে আল্লাহরে ভয় কর, আমি নিজের হাত দিয়া মেয়ের কাপড়টা পরাইয়া দিলাম, নিজের হাত দিয়া ওড়নাটা পরাইয়া দিয়া মেয়ের বাড়ির মধ্যে আমি পৌঁছে দিলাম। আল্লাহ গো, ওই দিন মেয়েটা যখন আমারে কইছে আল্লাহরে ভয় কর, আমি তখন তোমারে ডরায়া তোমারে ভয় করে মেয়েটার ইজ্জত নষ্ট করি নাই। ওই কাজটা যদি তোমার সত্যিকার অর্থে আমি ভয় করে থাকি, তাইলে আমার গুহার মুখের পাথরটা তুমি সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি হইছে রে বাবা, আমার আল্লাহ গুহার পাথরটা সেকেন্ডের ভিতরে সরাইয়া দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?